দাদা ভালো থাকিস। আমি যদি ওই দেশে ঘুরে আসতে পারি তাহলে ঘুরে আইসে একটা ভালো দেখে ল্যান্ডার সাইকেল কিনে দেবো। এখন বাড়ির মধ্যে দাদা চলে গেলাম। দাদা কালকে খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে গেল। যে রোদ পড়ছে এ রোদে আমার গলা মালা সব শুকিয়ে গেল। দেখ ঠান্ডাও আছে, পানি খাইনি। আমার এক অজাত আছে, তার বারবার করে বললাম ছদিন দুই বাবু যাই ধানের ভিটে হাটকে দিয়ে আসি। অজাত কিছুতেই আসলো না। আমি কাজ জন্য এত কিছু করছি, তার জন্যই তো। তাহলে গরম তো সেই ছিল না, পানি একটা খাইয়ে নি। ভ্যাবলার মতন দেখা যাচ্ছে। আরে শালার ভ্যাবলার মতন দেখা যাচ্ছে। ম্যানটা সাইকেল নিয়ে আসছে, আবার দেখছি লম্বা বড় ব্যাগ। ভাইস্তে আসুক, দাঁড় করে। ও ভাইস্তে ভাইস্তে, আরে বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে ম্যানটা সাইকেল নি বড় বড় ব্যাগ নিয়ে তুমি কোন যাইছো? ও বাপু তুমি কি এই পিটিআই কাজে যাইছো নাকি? আমার তো বিরাট সমস্যা গো। আমার একটা অজাত আছে, আমার কাজ কাম করে না, কাজ কাম করতে আর ভালো লাগছে না। আমি ওটা কাজে নিয়ে চলো দিনি, পকেটে টাকা পয়সা নি। দেখো 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 পকেটে একদম বাবু। আমাকে দেখিয়ে মনে হচ্ছে আমি পিটিআই কাজে যাচ্ছি। কথা কইলে বাবু, বিদেশ যাচ্ছি বিদেশ। ওর বাপু বিদেশে আবার কম নে গো, সে কম নে না, বুঝছে না। কম না হবে কেন, এ তো দেশের বাইরে। ওর বাপু আমার জানা মতো তো দেশ তিনটে। ধুর বাবু, তিনটে দেশ মানে কোন দেশের কথা বলছো? কোন দেশের কথা বলছো বুঝতে পারছো না? বাংলাদেশের বাইরে তো খালি তিনটে দেশই আছে, বাংলাদেশ সহ। এক আছে ভারত, এক আছে বাংলাদেশ, আর একটা হচ্ছে বিদেশ। শালার বুড়ো বলছে কি, যদি আমার বাপের বয়সে আমি কি করতাম এখন, না মাইরে আমার বিদেশ যেতাম না। শালার বুড়ো। বাবু তোমার সাথে কথা বলা ঠিক আছে। মনে মনে কি বুঝলে, আবার দেখছি। ও তুমি যাইও না যাইও না। কি রে ভ্যাবলাই মনে হচ্ছে। ব্যাপার কি, ন্যাংটা সাইকেলে আবার ঘাড়ে ব্যাগ কুচিয়ে মুচিয়ে ধরতে যাচ্ছে নাকি? ওরে দাঁড়া 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 এরা হন্টে ব্যাগ ঘাড়ে ব্যাগ কোন যাচ্ছে, কুচিয়ে মুচিয়ে ধরতে যাচ্ছে নাকি? আরে দোস্ত হাগা ভাঙা এরে মানুষকে বুঝাতেই পারলাম না। আমি তো বিদেশ যাচ্ছি, বিদেশ বিদেশ এই কথাটা কারোর বুঝাতেই পারলাম। বিদেশ? আরে কোন দেশ বুঝলি না? উগান্ডা। উগান্ডা উগান্ডা বলতে ওই যে হইলো তেনা মেনা, বলতে তেনা মেনাও থাকে না, ওই যে পাতা পুতো বইয়ে নাচ করে ওই দিদির বেলায় দেখা যায় না। সেই দিকে তুই কি করতে আসছিস? মানুষ কি করতে যায়, কি করতে টাকা ইনকাম করতে না, না পয়সা ইনকাম করতে। ওই দেশে বললো টাকা ইনকাম করতে যাচ্ছে, বুঝলি সবাই শোনো। আরে ওই দেশের মানুষ তো টাকার হবে, জামা কাপড়ই করতে পারে না, তুই আবার সেখান থেকে কি আবার ঝামেলা বাঁকাই যাচ্ছে মন। আরে আবার দেখছি তুই এই সাইকেলে যাচ্ছিস কনে? আমার জানা মতো তো বিদেশ যাইতে হলে প্লেনে যাওয়া লাগে, তো সাইকেল আবার কনে যাচ্ছে? আরে পাগল তুইও বুঝলি না, বাড়ি সাইকেলটা এই বাড়ি দাদার স্মার্ট সাইকেলটা ছিল, সাইকেলটা নিয়ে আসলাম। এখন বাজারে যাই চড়া দামে বিক্রি করি, বিক্রি করে যে টাকাটা হবে ওই টাকায় দুটো বিড়ি কিনি, একটা ওখান বসে খাবো আর একটা মানি ব্যাগে রেখে দেবো, যেন প্লেনের মধ্যে ধরাইতে পারে। প্লেনের মধ্যে ধরাবো, ধরি যে টাকাটা বাঁচবে উগান্ডায় যে নামবো, নেমে ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে জায়গা মতো চলে যাবো। উগান্ডা যাই আমারই সেই ঝামেলা হতে হয়। যাবি নাকি? ন্যাংটা দেখে আমি যাচ্ছি, যা। এই যাবি না তো দাঁড় করে। এই বাড়িতে এই স্মার্ট সাইকেলটা বের করে নিয়েই যে আমার পেছনে তোমরা পড়ে গিয়েছো। এই দাঁড়ান আসার সময় ধরলো আরমান চাচা, এবার তুমি লেগেছো, যাবি না তো দাঁড় করা। বদমাইশ।
শালা সবাই আমাকে মেরে যাচ্ছে, আমি তবলা আমার যে পাশে ঢুকে বাড়ি চলে যাচ্ছে হারাম দাদা।